উফ, কত যে খিদে পেলো নিজেও বুঝি না। কেন যে বাবা আমার এত খিদে লাগে এটা তো আমি এখনো বুঝে পাই না। দুপুর বেলায় তো পেটটা ভরে ভাত খেলাম মাছ দিয়ে তরকারি দিয়ে, তারপরও কেন এখন খিদে লাগলো? দুপুর বেলা তো যা খেয়েছি তা তো খাবারের চেয়েও বেশি খেয়েছি। এখন কি রান্নাঘরে যে দেখবো কি আছে? এখন কি যাওয়াটা ঠিক হবে নাকি বসে থাকবো? কেন যে এত খিদে লাগে? আমার খিদেও সহ্য করতে পারি না। না বাবা, এখানে বসে থাকলে আর হবে না। আমার এখন রান্নাঘরে যেই দেখা লাগবে কি আছে না আছে সেটাই খেতে হবে। কেন যে আমি খিদা সহ্য করতে পারি না? উফ বাবা, এটা এখনো আমি বুঝলাম না। এখানে বসে থাকলে হবে না, যাই যাই রান্নাঘরে দেখে আসি কিছু আছে কিনা খাওয়ার মতো। দুপুর বেলায় তো খেয়ে দিয়ে সবকিছু ধুয়ে দিয়ে রেখে দিলাম, এখন কি আবার থাকবে? তাও যে দেখি, খিদা যে সহ্য করতে পারি না, এছাড়া তো কোনো কিছু করারও নেই। ওই তো দেখা যায় বাটিতে ভাত আছে কিছু, কিন্তু তরকারি তো কিছুই নেই। ওই সময়টা আমি তরকারির ফেলা বাটি সবকিছু ধুয়ে রেখে গিয়েছি। ডালের বাটিতে তো একটুখানি ডাল ছিল, তাও ফেলে দিয়েছি। এখন আমি কি দিয়ে খাবো? এই সাদা ভাত আর লবণে খাওয়া যাবে না, এতে তো আমার পেটও ভরবে না, মজাও পাবো না। বরং একটুখানি আলু ভাজি করে খেই, তাও মজা পাবো। আর এখন তো কোনো কিছু রান্নাও করতে পারবো না, এই রাতের রান্নাটা আবার রাতেই করতে হয়। কি এক বাড়িতে বিয়ে করে আসলাম, এখানে নাকি রাতের রান্না রাতে, দুপুরের রান্না দুপুরে, সকালের রান্না সকালে রান্না করতে হয়। আমার যে এত খিদা লাগে তা কি করে বোঝাবো তাদেরকে? এখন আর কি করবো? তাই আমি বরং একটা আলু ভাজি করে এই ভাতগুলোতে পানি দিয়ে গরম গরম আলু ভাজা সাথে কাঁচা মরিচ দিয়ে সুন্দর করে ভাতগুলো খেয়ে নেই। আমার খিদা লাগে, এখন তো আমার আর কিছু করারও নেই। আর কিছু ভাবতে পারবো না বাবা, এমনি খিদায় পেটের মধ্যে ইঁদুর দৌড়াচ্ছে। আর কিছুক্ষণ এই খিদা নিয়ে বসে থাকলে আমি মরেই যাবো। যাই যাই, এত কিছু ভাবার সময় তাড়াতাড়ি করে আমি আলু ভাজা বসিয়ে দেই, না হলে আমার খিদায় মরেই যেতে হবে। কি গো বৌমা, এই অসময়ে তুমি রান্নাঘরে কি করছো? আবার দেখছি চুলাও জ্বালিয়েছো। আমাদের ঘরে তো অসময়ে কোনোদিনও চুলা জ্বালানো হয় না, তুমি কেন চুলা জ্বালিয়েছো? আবার দেখছি আলুও বের করে রেখেছো, চুলাতে দেখছি কি জানি রান্নাও করছো। দেখে তো মনে হচ্ছে আলু ভাজি করবে মনে হয়। এইসব আলু ভাজি কেন করছো? আমার ছেলে তো আলু ভাজি খায় না, আমাদের ঘরেও তো কেউ আলু ভাজি খায় না, এর জন্য তো আমি আলু ভাজি করি না। তাহলে তুমি এখন কেন আলু ভাজি করছো? আরে ও সময়ে তুমি এভাবে চুলা জ্বালিয়েছো, এটা তো আমাদের বাড়িতে পুরো নিষেধ। তুমি কেন চুলা জ্বালিয়েছো এই সময়? আবার দেখছি ভাতের ফেলাও সামনে নিয়ে নিয়েছো। কি করবে? কার জন্য রান্না করছো বললে না তো? কি গো, চুপ করে কেন রয়েছে? বলো কি হয়েছে? এভাবে চুপ করে থাকলে কিভাবে আমি জানতে পারবো? আসলে মা, কিভাবে আপনাকে বলবো? কিভাবে আবার বলবে? যেভাবে কথা বলো সেভাবেই বলবে। এখন তো আর এত কিছু ভাবার সময় নেই, তাড়াতাড়ি বলো আলু কেন ভাজি করছো? আমার অনেক খিদা লেগেছিল বুঝেছেন, এ কারণে ভাবলাম অল্প কিছু ভাত আছে, এটা আমি পানি দিয়ে আলু দিয়ে খেয়ে ফেলি। আমার তো অনেক খিদা লেগেছিল, তাই ভাবলাম মোচমোচে আলুর ভাজা দিয়ে গরম ভাতের মধ্যে পানি দিয়ে খেলে তো সেই রকম মজা লাগবে, তাই ভাবলাম আমি খাই। আপনি জানেন মা, আমার এত পরিমাণ খিদে লেগেছিল, তাই ভাবলাম ভাতগুলো তো নষ্টই হবে, এজন্য আমি খেয়ে নেই। মোচমোচে আলু ভাজা সাথে কাঁচা মরিচ পেঁয়াজ, অনেক মজা হয়। আপনি কি কোনোদিন খেয়েছিলেন মা? না খেলে আপনিও একটু খেয়ে দেখতে পারেন, অনেক মজা। আলু ভাজাও প্রায় হয়ে এসেছে, আমি এখনই চুলা বন্ধ করে দেব। আর এই খাবারটা দেখলে তো আমার সাথে সাথে জিভে জল চলে আসে। এত মজার খাবার আমি খাবো, এটা ভাবতেও তো আমার জিভে জল চলে আসে। বাহ বাবা বাহ, আহা আহা, কি যে আনন্দের কথা সে আমাকে বলছে। নতুন বউ দুদিন হলো বাড়িতে আসে, তা না হতেই যে মর্জি মতো চলা শুরু করেছে। নিজের যখন রান্নাঘরে এসে রান্না বসিয়ে দিচ্ছে, খেয়ে নিচ্ছে। আমার সংসারে এতদিনের, আমার নিজের হাতে করা সংসার, এতদিনের নিয়ম কানুন ভেঙে 2 দিন ধরে এসে আমার বাড়িতেই আমার উপরে তদারকি করছে। বাবা বাবা, এই মেয়েকে নিয়ে কি আর বলবো। আবার আমাকে না জিজ্ঞেস করেই অবেলাতে ভাতের হাঁড়ি নিয়ে বসেছে। এই অবেলাতে কি কেউ ভাত খায় নাকি? আমার সাথে আলুও ভাজি করে নিয়েছে। তা বলি, দুপুরবেলা যে এক থাল ভাত খেলে, সেগুলো কোথায় চলে গেল? সেগুলো যে খেয়েছো এটা কি মনে নেই? ওর কথা কি ভুলে গিয়েছো নাকি? এখন আবার খেতে বসতে যাচ্ছ? একটু পরেই তো রাতে রান্না বান্না বসাতে হবে, সেভাবে রান্না বান্না সবকিছু করতে হবে। তুমিই তো করবে রান্না বান্না। তারপর বলি, সে রান্না বান্না করে কি আবার রাতে খাবার খেতে পারবে নাকি? এই
খাবারেই চলে যাবে। আসলে শাশুড়ি মা, আমি তো বিকেল বেলা বাড়িতে হালকা পাতলা কিছু নাস্তা খাই। আমাদের বাড়িতে বিকেল বেলা হালকা কিছু নাস্তা বানানো হয়, তো সেগুলো খেলে একটু ভালো লাগে, খিদে লাগে না। এই কারণে আমার সেই অভ্যাসটা হয়ে গিয়েছে। এখন তো আমি সেই অভ্যাসটাকে ছাড়তে পারি, তাই ভাবলাম এই হাঁড়িতে একটু ভাত আছে, সেটাই আমি খেয়ে নেই। আপনার রুমে গিয়েছিলাম, দেখলাম আপনি ঘুমিয়ে রয়েছেন, এজন্য আর আপনাকে ডাকিনি। ভাবলাম আমি একটু আলু ভাজি করেই ভাতটা খেয়ে নেই। তা এখন আর কি করার, আপনি ঠিকই বলেছেন। এই খাবারটা যদি আমি এখন খাই তাহলে আর রাতে খেতে পারবো না। থাক, এই ভাতগুলো আমি খাবো না, আমি রেখে দেই, বরং রাতেই খাবো। এখন আর আদিক্ষেতা দেখানো লাগবে না। যা রান্না করে নিয়েছো, নিজের জন্য এত আয়েশ করে আলু ভাজি করেছো, ভাত বেড়ে নিয়েছো প্লেটের মধ্যে, এটাই খেয়ে নাও। এখন তাড়াতাড়ি খেয়ে আমাকে উদ্ধার করো, আর আমার রান্নাঘর পরিষ্কার করে দাও। তাড়াতাড়ি রান্না বসাতে হবে রাতের খাবার। মা, আমি করে দিচ্ছি, আপনি কিছুক্ষণ অপেক্ষা করুন। তাহলে এর নামই হয়তোবা শ্বশুর বাড়ি, যেখানে এক মুঠো ভাত খেতে নিলেও মানুষ অপমান করে, উঠতে বসতে ভাতের নিয়ে খোঁটা দেয়। আমার এত খোঁটা শোনার পরেও যে এই ভাত আমার গলা দিয়ে নামবে না, তা তো আমি ভালো মতোই জানি। কিন্তু কষ্ট করে হলেও খেয়ে নিতে হবে, কারণ এগুলো না খেতে পারলে আরো বড় বড় বেশি বেশি কথা শোনাবে, আবার সেগুলোও সইতে পারবো না। থাক বাবা, খেয়ে নেই, এত কিছু আর ভেবে লাভ। যে ভুল করে ফেলেছি আজকের মতো করে ফেল, আর দ্বিতীয়বার যেন এই ভুল না করি। কি এক কথা, এ কথা তো আমি জীবনেও ভাবিনি। যেখানে নিজের বাড়িতে ভাত না খাওয়ার জন্য মা আমাকে এত এত কথা শোনাতো, ভাত খেয়ে নেওয়ার জন্য এত এত কথা বলতো, সেখানে ভাত খেতাম না। আর এখানে এক প্লেট ভাত খাওয়ার জন্য মায়ের বাড়িতে এসে কথা শুনতে হয়। এর নামই মনে হয় মেয়েদের